হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে মধ্যদ্বীপ, গঙ্গার পূর্ব পাড়ে 4টে দ্বীপ আছে আর গঙ্গার পশ্চিম পাড়ে 5টি দ্বীপ আছে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যদি আপনারা এসে থাকেন তাহলে অবশ্যই ঘুরেছেন। হ্যাঁ, মায়াপুর ধাম যেটাতে আছে ওটাকে বলে অন্তর্দ্বীপ। আমাদের জগন্নাথ মন্দির যেখানে আছে ওটাকে বলে সীমন্ত দ্বীপ। আর জলঙ্গির ওপারে আছে গদ্রুম দ্বীপ, আর তারপরে আছে মধ্যদ্বীপ। ঠিক আছে, গঙ্গার পূর্ব পাড়ে। এই মধ্যদ্বীপে হংসবাহন শিব আছে। এই হংসবাহন শিবের এত মাহাত্ম্য আপনাদের কি বলবো, মানে বলা কল্পনার বাইরে। নৈমিষারণ্যে যে সুত গোস্বামী ভাগবত কথা শুনিয়েছিলেন, এই কলিযুগের প্রারম্ভে আমাদের এই মধ্যদ্বীপে সুত গোস্বামী গৌর ভাগবত কীর্তন করছিলেন। আর সেই গৌর ভাগবত কীর্তনের করবেন সবাই, সব জায়গায় আমন্ত্রণ পড়েছে। তা কৈলাসেও এই আমন্ত্রণের খবর পৌঁছে গেছে যে গৌর ভাগবত হচ্ছে। তাই গৌর ভাগবত কীর্তন সুত গোস্বামী আরম্ভ করে দিয়েছেন। আর শিবজি এই গৌর ভাগবত শোনার জন্যে তিনি প্রাণপণ আসার চেষ্টা করছেন, কিন্তু তার বাহন তো হচ্ছে ষাঁড়, নন্দী, তাই তাড়াতাড়ি আসতে পারছে না। তাই যখন কৈলাস থেকে আসছিলেন ব্রহ্মলোকের কাজ দিয়ে আসছিলেন। আর সেই সময়তে শিবজি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, ব্রহ্মাজিকে, যে ব্রহ্মাজি অ্যাকচুয়ালি শিবজির পিতা, আপনি গৌর ভাগবত শুনতে যাবেন না? তখন ব্রহ্মাজি বললেন, পুত্র, কেন ব্রহ্মার এই ভ্রুযুগল থেকে রুদ্রের সৃষ্টি হয়, সেই জন্য পিতা। তা পুত্র, আমি এত ব্যস্ত, গৌর ভাগবত হবে আমি জানি, কিন্তু আমি যেতে পারছি না। তাহলে বাবা এক কাজ করুন, আপনার বাহন যে হংস ওটি আমাকে দিন, আমি ওটার পিঠে চেপে তাড়াতাড়ি করে যেতে পারবো, আর নন্দী এখানে থাক। বলে ভগবান শিবজির কথা, গৌর ভাগবত শোনার আগ্রহ, আর ব্রহ্মাজি দিলেন হংসকে। আর হংসের পিঠে চেপে অনেক ভক্ত জমায়েত হয়ে গেছে না, তাই দূরে বসেছেন। হ্যাঁ, হংস নিচে নেমেছেন, হংস থেকে নেমে যাবে কি, হংসের পিঠে শুনে তিনি গৌর ভাগবত শুনছেন। আর এমনভাবে তিনি শ্রবণ করছেন, আর প্রেমে তিনি ওই হংসের উপরেই মূর্ছা গেলেন। সেই হংসবাহন শিব, আপনারা যদি আসবেন অবশ্যই হংসবাহন শিবকে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এই হংসবাহন শিবের খুব সুন্দরভাবে পূজা হতো। হ্যাঁ, কিন্তু হলে কি হবে, চৈত্র মাসে দিকে পূজা হতো, 3 দিন অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানে ওই পাশেই বয়ে যাচ্ছে গোমতী নদী। হ্যাঁ, তাই গোমতী নদীর জলেই ওকে রাখা হতো, বুঝেছেন। আর চৈত্র মাসে পূর্ণিমার সময় ওই বিগ্রহকে তুলে নিয়ে আসা হতো, সারা বছর জলেই থাকতো। কিন্তু ভগবানের ইচ্ছায় ঘটনাক্রমে কিছু চোর এই হংসবাহনকে চুরি করে নিয়ে গিয়েছিলেন বিক্রি করার তাগিদে। কিন্তু হংসবাহন
কে কিনবে কি করে? ও তো পুরা মূর্ছাতে গেছে, পাথর হয়ে গেছে, তাই না? তার লোকেরা অত যারা জানে না তারা তো বুঝতেই পারছে না, আর স্থানীয় লোক তো কিনবে না, জানতে পারে, সবাই জানে চুরি হয়ে গেছে, জানে সবাই। হংসবান শিবকে প্রায় ওই চৈত্র মাসের পূর্ণিমাতে প্রায় 50,000 মতো লোক আসে, সবাই জানে। তাই ভগবানের ইচ্ছায় হংসবানকে পুনরায় পেলেন, পাওয়ার পরে আর ওই গোমতী নদীর জলে রাখে না। এখন একটা ছোট্ট খড়ের ছাউনিতে মন্দির আছে, এই হংসবাহন শিবের মন্দির, সেখানে রাখা হয়। আর সারা বছরই ভক্ত খোলা থাকে, সারা ভক্তরা গিয়ে জল দেন। তো ভগবানের ইচ্ছায় আগামীকাল অর্থাৎ 14ই আগস্ট, মায়াপুর ধামে, 14ই আগস্ট না, 15ই আগস্ট, কাল তো 15ই আগস্ট, তাই না? আমি ভুলে গেছি, 15ই আগস্ট বৃহস্পতিবার ভগবান শিবজি স্বয়ং এই ইস্কন মন্দিরে আসবেন মধ্যদ্বীপ ব্রহ্মনগর থেকে। ভক্তরা কীর্তন সহকারে হংসবান শিবকে নিয়ে আসবেন, আর এখানে অনেক ভোগ নিবেদন করা হবে। প্রায় অনেক বাড়ি থেকে হংসবান শিবের জন্য ভোগ আসবে, নিবেদন করা হবে, অভিষেক হবে। আপনারা মায়াপুর টিভিতে দেখতে পাবেন এই অভিষেক। হংসবান শিবকে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন। কারণ এই শিবজির কাছে কি প্রার্থনা করবেন? শিবজি এসেছিলেন কি জন্যে? হরিকথা শ্রবণের জন্য না। আপনি মন দিয়ে প্রার্থনা করবেন, হে হংসবাহন শিব, আপনি যেমনভাবে কৈলাস থেকে দ্রুত আসার জন্যে পিতার কাছ থেকে হংস চেয়ে নিয়ে হংসের পিঠে চেপে আপনি হরিকথা শুনতে বসেছিলেন, এবং হরিকথা শুনতে শুনতে গৌর ভাগবত গৌরাঙ্গ গুণগান শুনতে শুনতে আপনি প্রেমে মূর্ছা গিয়েছিলেন। সেই বিগ্রহ দর্শন করলাম। তাই আপনার কাছে আমি করজোড়ে প্রার্থনা করব, আপনি আমাদেরকে কৃপা করুন যাতে আমার হরিকথা শ্রবণ কীর্তনে রুচি হয়। এইভাবে সুন্দর করে প্রার্থনা করবেন। আসলে মধ্যদ্বীপ কেন নাম হলো জানেন? মধ্যদ্বীপ নাম হলো যে ব্রহ্মার যে 7 জন ছেলে, সপ্ত ঋষি, তারা পিতাকে একবার জিজ্ঞাসা করছেন, পিতা উপযুক্ত স্থান তপস্যা করার জন্য কোথায় হবে? তখন বললেন নবদ্বীপে, সেখানে উপযুক্ত স্থান। তাই ওখানে এসে তারা সাধন ভজন করছিলেন। আর সূর্য যখন মধ্যাহ্নে মাথার উপরে ছিল, সেই মধ্যাহ্নকালীন সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, যে খুব সুন্দর স্বর্ণবর্ণ চাঁচর কেশ, সেই গৌরাঙ্গ মহাপ্রভু অপূর্ব রূপ সপ্ত ঋষিকে দর্শন দিয়েছিলেন। যেহেতু মধ্যকালীন সময়ে দর্শন দিয়েছিলেন দুপুরবেলা, সেই জন্যে এই দ্বীপটার নাম হয় মধ্যদ্বীপ। এবং এই মধ্যদ্বীপে সবথেকে আনন্দের বিষয় কি, এই হংসবাহন শিব নৈমিষারণ্যে গৌর কথা পরিবেশন করছিলেন সুত গোস্বামী, ভক্তগণ এসে উপস্থিত হয়েছিলেন। সেই জন্যে এই শিবজি মাহাত্ম্য আমি আপনি বলছি না, শ্রীল নিত্যানন্দ প্রভু স্বয়ং শ্রীল জীব গোস্বামীকে বলছেন, বুঝেছেন? আর জীব গোস্বামী শুনে প্রেমে গড়াগড়ি দিচ্ছেন ওই জায়গায়। তা ওই শিবকে দর্শন করা অত্যন্ত দুর্লভ, বহু ভাগ্যের ফলে দর্শন হয়। যদি সত্যি করে আপনি ভাগ্যবান ভাগ্যবতী হয়ে থাকেন, তাহলে স্বয়ং এসে হংসবাহন শিবকে দর্শন করতে পারেন মধ্যদ্বীপে। আর না হলে
আপনি মায়াপুর টিভির মাধ্যমে অবশ্যই হংসবাহন শিবকে দর্শন করবেন, প্রণাম করবেন, তার কাছে করজোড়ে প্রার্থনা করবেন যাতে ভাগবত কথা শ্রবণ কীর্তনে হরিনাম করা যে শক্তি আমরা লাভ করতে পারি শ্রবণ কীর্তনে, এবং সমস্ত ভক্তদের শিবজি খুব ভালোবাসেন, সেবা করেন, সেই নিয়ে ভক্তদের সেবা করতে পারি ভালোভাবে, এবং বৈষ্ণবানাং যথাসম্ভব, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিবজি। তাই শিবজির কাছে প্রার্থনা করা দরকার যে আমি যেন একজন ভালো বৈষ্ণব হতে পারি, ভক্ত হতে পারি। এইভাবে শিবজির কাছে মন খুলে প্রাণ খুলে আপনার মনোবাসনা শিবজির কাছে নিবেদন করবেন, শিবজি অবশ্যই সেটি পূরণ করবেন। তাই আজকে হংসবাহন শিবের জয় দিয়ে আমি এখানে আপনাদের কাছে হংসবাহন শিবের যে গুণগান করলাম সেটি সমাপ্ত করব। হ্যাঁ, জয় হংসবাহন শিব কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই দেখবেন এবং অন্যজনকে দেখার অবশ্যই সুযোগ করে দেবেন। আর আমার প্রণাম আপনাদের শ্রীচরণ কমলে রইল, আপনারা গ্রহণ করবেন, শিবজির কাছে প্রার্থনা করবেন যাতে আমরা সকলে পরম বৈষ্ণব হতে পারি এবং হরিকথা শ্রবণ কীর্তন আমাদের যাতে রুচি হয়। হরে কৃষ্ণ, ভালো থাকুন, হরি বল। জয় হংসবাহন শিব কি জয়।